ইস্কন ও শ্রীধাম মায়াপুরে এই দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম। আর আজ আপনাদের একটু মায়াপুরটা ঘুরিয়ে দেখাবো। ইস্কন মন্দিরের সামনে যে একটি গাছ আছে সেটি হচ্ছে রাধারানীর অত্যন্ত একটি প্রিয় গাছ এবং পুরো মায়াপুরে সেটি একটি মাত্রই গাছ আছে যেটি এই মন্দিরের সামনে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ইস্কন মন্দির তো শ্রীধাম মায়াপুর। তো দোল পূর্ণিমার আগে আমরা পৌঁছে গেছিলাম শ্রীধাম মায়াপুরে ও মায়াপুর চারিপাশটা ঘুরে দেখলাম। মায়াপুর সত্যি অসাধারণ একটি জায়গা। আর এই মায়াপুর ও ইস্কন মন্দির হচ্ছে আমাদের কাছে একটি আবেগ এবং একটি ভালোবাসার জায়গা। যতবারই যাই না কেন এখানটায় সত্যি ভালো লাগে। তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এটা হচ্ছে প্রভু শিলপাদের অখণ্ড হরিনাম সংকীর্তনে সেই কুটির, যেটা এখনও খড়ের চালা এবং সারাক্ষণ হরিনাম সংকীর্তন চলতে থাকে। আগে আমাদের ভোগের জন্য কুপনটা কেটে নিতে হবে, তা না হলে বেশি বেলা হলে এখানে কুপন পাওয়া যাবে না। এখানে 2-3 জায়গার কুপন পাওয়া যায়, যেমন গদা ভবন, গীতা ভবন, নানহট্ট ভবন এবং ইস্কনের ভেতরে যে একটা ভোগ খাওয়ানো হয় সেখানেও। তো আমরা সেটা নিলাম। আর যারা একাদশী করে তাদের জন্য আলাদা এখানে খাবার পাওয়া যায়, মানে ভোগ পাওয়া যায়। তো একাদশী ছিল যেদিন, যদিও আমরা যেদিন গেছিলাম। তো চলুন আগে আমরা কুপন তো কেটে নিয়েছি, এবার মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই, কারণ বাইরে থেকেই দেখাতে পারবো, কারণ এখন তো কোনো মন্দিরেই ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না বা ছবি তোলা নিষেধ আছে। তাই এটা চন্দ্রোদয় মন্দির। আর চন্দ্রোদয় মন্দিরের আমি চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, চারিপাশটা। আর প্রচুর রোদ হয়েছে আজকে। আর এই দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুর ও নবদ্বীপে পরিক্রমা চলছে ও মহাপ্রভুর আবির্ভাব তিথি নাকি এরকম কিছু একটা নিয়ে প্রচুর পরিক্রমা চলছে। কয়েক হাজার মানুষ এসছে, প্রায় 20 থেকে 25 হাজার মানুষ এখন অবধি এসে গেছে। মানে দোলকে এখনও 3-4 দিন বাকি আছে। তো যাই হোক, মন্দিরের ভেতরে তো ঠাকুর দেখাতে পারবো না, তাই এখানেই দেখিয়ে দিচ্ছি। এই যে রাধাকৃষ্ণের সঙ্গে অষ্টসখী এবং আমাদের যে পঞ্চতত্ত্ব, তো এনারা আছেন মন্দিরের ভেতরে, এবং নরসিংহদেব। তাই একটু ছবিতেই ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর দোল উৎসব মানেই আমরা জানি সেই রাধাকৃষ্ণের দোল, তাই প্রচুর প্রচুর ভক্ত এসছে এই মায়াপুরে ইস্কন মন্দিরে। আর এখানে কিন্তু মন্দির পুরো একটাই বন্ধ হয়ে যায় আর 4টেই খোলে। তো সেটা মাথায় রেখে অবশ্যই ঘোরাঘুরি করুন, কারণ তা না হলে একটার পর কিন্তু আর মন্দিরে ঢুকতে দেবে না। তো এই যে চন্দ্রোদয় মন্দির। আর এখন এই নতুন মন্দিরের কাজ এখনও শেষ হয়নি, প্রচুর প্রচুর কাজ বাকি আছে। আর এই মন্দিরের কাজ সম্পূর্ণ করে সমস্ত ভক্তদের জন্য খুলে দিতে হয়তো আরও 2-3 বছর সময় লেগে যাবে। আর এটা হচ্ছে সেই বড় মন্দিরের একদম পেছন সাইডটা, দেখুন, মানে সিঁড়ি টিড়ি করা আছে এবং অসাধারণ, অনেকটাই উঁচু। আর এখন কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে টিকিট কেটে। তো সেটা না হয় দেখাবো মন্দিরের ভেতরটা এখন কীরকম কী পরিস্থিতি বা কতটা কাজ হচ্ছে। আর এটা দেখুন যে চন্দ্রোদয় মন্দিরের যে পুকুরটা, ওখানে একটি নৌকা আছে, এখানে ঠাকুরকে নিয়ে ঘোরানো হয়, যেটাকে নৌকা বিহার বলা হয় বা বলেন এনারা। আর এখানে একটা লাইন পড়েছে দেখুন, কম করে হলেও 1 কিলোমিটার হবে। তো এটা এখানে যে মন্দিরের ভেতরে যে প্রসাদটা পাওয়া যায়, ভোগটা, সেটার জন্যই লাইনটা পড়েছে, ভোগ খাওয়ার জন্য। আর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর এই যে দেখুন এদিকে হচ্ছে গোশালা, আর এই যে গরুর গাড়ি। আর আমরা এখন গোশালার দিকে যাব না, এখন আমরা মন্দিরেই যাব, কারণ বড় মন্দিরেও না হয় ঢুকতে দেবে না 12টার পরে। আর 1টা বেজে গেলে কিন্তু মেন মন্দিরও বন্ধ হয়ে যায়, তখন ঠাকুর দর্শনও আমরা করতে পারবো না। আবার 4টের সময় খুলবে। আর এখানে ভক্তদের জন্য এক ধরনের কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে পিচের উপর গরম না লাগে। আর এখানে এসে যে একটা জিনিস শুনলাম বা জানলাম, এই যে মন্দিরের সামনে যে একটি গাছ দেখছে না, এটি হচ্ছে তমাল গাছ। এটি রাধারানীর অত্যন্ত প্রিয় একটি গাছ, যেটি পুরো মায়াপুরের মধ্যে একটি মাত্র গাছ আছে, যেটি পবিত্র স্থান ছাড়া, পবিত্র জায়গা ছাড়া এই গাছ নাকি হয় না। আর একটি মাত্র গাছ আছে যেটি কিনা আমাদের বৃন্দাবনে। আর এই তমাল গাছটা শুধুমাত্র এই মায়াপুরে রাধারানী মন্দিরের সামনেই আছে। রাধারানীর অত্যন্ত প্রিয় গাছ, এবং এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ দেখাচ্ছে এখানে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো হ্যাঁ, ভেতরে ঠাকুর তো দেখাতেই পারলাম না, আর মন্দিরে ভোগ খাওয়া ও চন্দ্রোদয় মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখানো, সেটা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আসছে। তো সবাই সঙ্গে থাকবেন।